নমস্কার নমস্কার দর্শক বন্ধু, অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি বাগদা, এটা বনগার আকাইপুর সুমন বাবুর বাগানে। নমস্কার। প্রথমে সুমন বাবুর একটু আমি প্রাথমিক পরিচয় দিয়ে দিই। এই সুমন বাবু আমাদের একটা কৃষকের বাগানে যে বলেছিলেন যে আমি এখানে শুয়ে থাকবো, ঠিক কথা। তা ফলন দেখে উনি শুয়ে থাকবেন, মানে আসতে চাননি। তা সেই হিসেবে উনি একটা বাগান করেছেন, কলা বাগানের ভিতরে লাগিয়েছেন। কলা বাগানের ভিতরে আমরা প্রাথমিকভাবে সুমন বাবুর কিছু একটা পরিচয়টুকু আমরা জেনে নিই। আপনি যদি আপনার একটু পরিচয়টা দেন আমার দর্শক। নমস্কার, আমার নাম সুমন বিশ্বাস। আমি বনগা, আমার জেলা উত্তর চব্বিশ পরগনা, বনগা। আমি আকাইপুর অঞ্চলের বাসিন্দা। আমি দাদার ওখানে গেছিলাম, গিয়ে ওখানে আমাদের ট্রেনিং চলেছিল। ট্রেনিং সেশনটা পরে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম মানে প্ল্যান্ট ভিজিট করতে, অর্থাৎ কাঁঠাল বাগানে গেছিলাম। একটা 9 মাসের বাগান দেখলাম, সেটা দেখে খুবই ভালো লাগলো। 9 মাসের বাগানে দেখলাম 12-13টাও কাঁঠাল আছে, কোনোটায় বেশি আছে, বেশিরভাগই বেশি, 21-22টাও কাঁঠাল আছে। তারপরে গেলাম একটা 4 বছরের বাগান দেখতে, সেটা অজস্র কাঁঠাল। একটা গাছ আমি গুনেছিলাম, সেটা 196টা কাঁঠাল ছিল। তারপরে আর গুনিনি, ভালো লাগছিল না। তা ওইটা দেখে মনে হচ্ছিল যে এই বাগানেই শুয়ে থাকি, এত সুন্দর বাগান। সেখান থেকে আমি শ্রীকান্তার কাছ থেকে 100 চারা লাগিয়েছি আমার কলা বাগানের ভেতর। এবার দাদা এসছে, আমার অনেকটাই ভুল আছে বলছে। চারার যে বলটা, মাটির বলটা, ওই বলটা 2-1টা গাছে বেরিয়েছিল সেটা বললো, এবং কতগুলো খাবারের বললো ওটা, আর একটু জল কম আছে বললো দাদা, এই আর কি। আচ্ছা, আমরা যে এসেছি বাগানে, হ্যাঁ, গাছটা আপনার কতদিন বয়স হলো? আমার গাছটা আজকে পাক্কা 1 মাস, 30 দিন একদম। আমি শিবরাত্রির দিন লাগিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কি আজকে হচ্ছে আপনার চৈত্র মাসের প্রায় একদম লাস্টের দিকে। আপনি কি মনে করেন যে বাগানের গাছগুলো আরেকটু ভালো হওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে করি। আমার কিছু ভুল ত্রুটি আছে, সেটা দাদা মানে আমরা যে টিপস গুলো দিচ্ছিলাম আপনারা হলে বুঝতে পারছিলেন না, না হলে পালন করছিলেন না, এটাই তো? হ্যাঁ, আমাদের বুঝতে পারছি, কিন্তু সময় পেরে ওঠা হয়নি। জলের একটু ঘাটতি আছে, আর আছে কিছু সমস্যা আছে। আমি একটা কথা বলি, যদি কেউ আপনাদের বাগানটা ভিজিট করতে আসেন কিভাবে আসবেন? আমার বাগান তাহলে আকাইপুর দিয়ে যদি আপনারা আসেন, তাহলে আকাইপুর স্টেশনে এসে কিংবা আকাইপুর বাজারে এসে আমার কাছে ফোন দিলেই, আমার ফোন নাম্বার 8116181789, এই নাম্বারে ফোন দিলে আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আরেকবার যদি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে দেন। হ্যাঁ, 8116181789। আচ্ছা, আমি এই যে আপনি বাগানটা চাষ করছেন, কি ভুল করছিলেন যদি আমার দর্শকদের আরেকবার আপনি বলেন। আমি তো ভুল করেছি। আমার যে মাটিটা ছিল, চাকের মাটি, বলটা ছিল, সেই দাদা বলেছিল যে বলটা যেন সম্পূর্ণ ডুবে থাকে মাটির নিচে, এবং বেশিরভাগ হলে 2 আঙুল তুমি আরো এক্সট্রা দিতে পারো মাটি চাপা। আমার 2-1টা বেরিয়ে গেছে মাটি বল, সেটা ভুল হয়েছে। আর জলটা 2-1 দিন ঘাটতি ছিল, এই আর কি দেখছি। আর নিম স্প্রেটা একটু 2-1 দিন বাদ গেছে। আমি নিম স্প্রে দিয়েছি, মানে নিম তেলের স্প্রে আপনি করছেন? আমাদের প্রথমত হ্যাঁ করছি, এখন আমার ক্ষেতে রয়েছে নিম স্প্রেটা। আপনি তো এই কলা বাগানের ভিতরেই লাগিয়েছেন? হ্যাঁ, কলা বাগানের ভেতরে রেখেছি। আমার মনে অনেকটা ভয় ছিল। শ্রীকান্তদা বলছে আগে গাছ লাগিয়ে দাও, কোনো সমস্যা নেই। না, গাছ আগে লাগিয়ে যেমন দেওয়া হয়েছে, কলা বাগান তো আস্তে আস্তে কেটে পাতলা হচ্ছে। আস্তে আস্তে মাইনাসের দিকে যাবে, কলা শেষ হয়ে যাবে, কলা শেষ হয়ে যাবে। আর এই যে আপনি 100 পিস গাছ লাগিয়েছেন, এই মুহূর্তে 100 পিস গাছ কি জীবিত আছে না 1-2 পিস মারা গেছে? না, আমার গাছ একটাও মারা যায়নি, এখনো সমস্যা হয়নি। আমার 94 আছে এখানে, আর বাড়ি 6টা রয়েছে। দাদা একটা গাছ আমাকে এক্সট্রা দিয়েছিল, ভাঙা গাছ, সেটাও বেঁচে গেছে। মানে আপনি বলতে চাইছেন যদি সঠিক পরিচর্যা করা হয় 100টা গাছের 100টা বেঁচে যায়? 100টা গাছে 100 বাঁচবে, কোনো সমস্যা নেই। আপনি এটা কত ডিসটেন্সে লাগিয়েছেন? হ্যাঁ, এইটা আমি ডিস্টেন্সে লাগিয়েছি। এখান মানে চারা টু চারা লাগিয়েছি 15 ফিট, চারা টু চারা 15 ফিট, অর্থাৎ 10 হাত। আর লাইন টু লাইন লাগিয়েছি মানে 12 ফিট 8 হাত। কিন্তু আমি দিয়েছি জিগজ্যাগে দিয়েছি। আমার টোটাল এই চারা থেকে ওই চারা, ওই চারা থেকে এই চারা, যে কোনো চারা থেকে যে কোনো চারা যেতে হলে 15 ফিট অতিক্রম করতে হবে। মানে একটা চারাতে একটা ডিসটেন্স 15 ফিট লাগানোর কারণে 15 ফিট হয়েছে। যেটা আমরা বলছিলাম যে কৃষক 12x12 করতে পারে, 15x15 করতে পারে, হিসাব অনুযায়ী আপনি। কারণ দাদা আমার জমিটা বেশি ছিল, আবার একটু ফাঁকা থাকবে, ওই জন্য ওই ইকুয়ালে দিয়ে দেখলাম জমিটা পুরোপুরি হয়ে যাচ্ছে, 100 চারায় দিয়ে দিই। আপনি সপ্তাহে কতদিন জল দিচ্ছেন? সপ্তাহে কতদিন মানে আমি দিনে 3বারও জল দিয়েছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে সফলতার একটা মূল হচ্ছে জল? হ্যাঁ, মানে যেটা দিনে 2-3বারও, মানে আগে প্রথমে শরীরের জল বের করতে হবে, তারপর সেই জল ওই গাছের গোড়ায় দিতে হবে। বলতে যাচ্ছেন যে জল দিতে যেন শরীরের ঘাম ঝরে, তবে কৃষক সফলতা পাবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, গাছের এই যে বৃদ্ধির জন্য
আপনারা তো খাবার ব্যবহার করছেন। হ্যাঁ, খাবার আপনারা যে গোপনীয় খাবারটা বলে দিয়েছেন সেই খাবারটা ব্যবহার করছি। আচ্ছা, তাতে গাছের রেজাল্ট আপনারা কেমন বুঝছেন? গাছের রেজাল্টটা খুবই ভালো, খুবই ভালো। তাহলে আপাতত আমরা দর্শক বন্ধু এই প্রতিবেদনটা থেকে মূল একটা জিনিস বোঝার চেষ্টা করছি, গাছটা বেঁচে থাকার মূল কারণ হচ্ছে জল। জল জল। বলতে জলটা দাঁড়িয়ে থাকা যাবে না, কিন্তু গাছের গোড়াটা সবসময় রসটা থাকবে, নরম রাখতে হবে। নরম রাখতে হবে। কিরকম রসটা থাকতে হবে? ধরুন মাটিটা যেন টিপে ডেলা হয়ে যায়, কিন্তু টিপলে রসটুকু গড়িয়ে পড়বে না। আর ফেটে যাবে, মাটিতে ফেললে মাটিটা ফেটে যাবে, হ্যাঁ। কিন্তু চট করে লেগে যাবে লাড্ডু। লাড্ডুর মতো হয়ে যাবে, এরকম মাটিটা থাকতে হবে। রসের কোনো কারণে ঘাটতিটা হওয়া চলবে না। আর একটা কথা বলি, সপ্তাহে একবার নিম তেলটা অবশ্যই আপনারা ব্যবহার করুন। যারা আমাদের কাছ থেকে চারা কিনে লাগিয়েছেন বা অন্য জায়গা থেকে চারা হ্যাঁ। কিনে লাগিয়েছেন, ভালো মান সম্পন্ন চারা বা কম গুণমান সম্পন্ন চারা, আমি কোনো প্রশ্নে যাচ্ছি না। সপ্তাহে একদিন নিম তেলটা ব্যবহার করলে কি হবে, গাছটা যে ফলটা আমরা উৎপাদন করব জৈবিক উপায়ে উৎপাদন করব, তার ফলে আমাদের দেশের মানুষ যে ফলটা খাবে, একটা সুস্থ ফল খাবে, মানুষের জীবনধারার পক্ষে যেটা অনেক সুবিধাজনক। সুবিধাজনক। আমাদের প্রচুর বাগান সম্পূর্ণ জৈবিকভাবে তৈরি হচ্ছে, যে ফলটা আগামী দিনে আমাদের মার্কেটে আসবে, আপনাদের মতো মানুষদের হাতে চলে যাবে। আচ্ছা, এই চাষটা সম্পর্কে কি বুঝছেন? মানে আপনি কি আশাবাদী চাষটা? আমি 100 আশাবাদী, এবং এখান থেকে আমি ফলিয়ে দেখা দেবো যে ফলটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, আমি একটা কথা বলি। ধরুন অনেক রকম লাভজনক চাষ হয়তো আপনারা করেন, কলা করেন, হ্যাঁ, ফুল করেন। আমাদের বিশেষত কলা চাষ আছে। তা আপনি যেটা দেখেছেন, ধরুন কলা বাগান নিজে করেছেন, কি পাশাপাশি বাগানে ফুল বাগান দেখেছেন, বা আমাদের কাঁঠাল বাগান বা ইঁচড় বাগান দেখেছেন, ইঁচড়ে যে বাগান দেখেছেন, তা রোজগারের দিক থেকে কতটা তফাৎ বলে আপনি মনে করেন? রোজগারের দিক থেকে আমি যেটা নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না, নিজের চোখে যা দেখে এসেছি সেটা যদি আমি এখন আপনাদের সঙ্গে ক্যামেরায় বলি, তা মানে আমি হয়তো মাথা ঘুরে পড়ে যাব, না আপনারা ঘুরে পড়ে যাবেন। তা কতটা তফাৎ সেটা অনেক তফাৎ, মানে আকাশ জমিন তফাৎ, এছাড়া আর কিছু বলতে পারবো না। মানে 1 বিঘে থেকে ধুমো উঠে দেওয়া যাবে, একদম সংসার চলে যাবে, কোনো অসুবিধা নেই। মানে কৃষকরা কি নিঃসন্দেহে এই নতুন চাষটা আগাতে পারে? একদম চোখ বুঝে, চোখ বন্ধ করে আগাতে পারে, কিন্তু প্রথমে পরিশ্রম করতে হবে, ব্যাপকভাবে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে একদম। ব্যাপক হওয়ার মধ্যে কঠোর পরিশ্রম না সাধারণ টুকটাক পরিচর্যা, যেমন একটু জল দেওয়া বা একটু খাবার দেওয়া, এগুলোই বলতে চাইছেন? পরিশ্রম বলতে সবসময় তোমার নজরে রাখতে হবে, এবং জল, খাবার, পরিবেশটা কেমন কি আছে দেখতে হবে, ঠিকঠাক আছে কি না আমার গাছটা, আমার নিম স্প্রে দেওয়া হচ্ছে না কেন, ওটা করা যাবে, অসুবিধা নেই। তাহলে দর্শক বন্ধু, সঞ্জয়ের মুখে যেটা আমরা জানতে পারলাম, গাছ লাগালেই ফল না, গাছটা প্রতিনিয়ত আমাদেরকে নজরে রাখতে হবে। গাছটা কীভাবে ফল, কোন গাছ ঝিমিয়ে যাচ্ছে নাকি, গাছে জল ঠিকঠাক পড়ছে নাকি, বা টুকটাক যে খাবার আছে এই খাবারগুলো কন্টিনিউ দিতে হবে। হ্যাঁ, তাই তো? ঠিক আছে, নমস্কার দর্শক বন্ধু, নমস্কার। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। আর একটা আপনাদেরকে কথা বলি, আপনারা অনেকেই চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণরূপে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। আপনারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু এঁচড় চাষ না, নিত্য নতুন ফার্মিংয়ের ভিডিও আপনি এই চ্যানেল থেকে অবশ্যই পাবেন। আমি কথা দিচ্ছি, কোনো না কোনো প্রতিবেদন অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। ঠিক। নমস্কার। ভালো থাকবেন।